আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করে দেখাবো। বাজার থেকে কেমিক্যাল যুক্ত জুস না কিনে বাসায় এইরকম ভেজাল মুক্ত ফ্রুটিকা ম্যাঙ্গো জুস তৈরি করে নিতে পারেন। আর এই ম্যাঙ্গো জুস তৈরি করা কিন্তু একদম সহজ। আর তৈরিও করতে পারবেন একদম কম উপকরণ দিয়ে। আর এই ম্যাঙ্গো জুস খেতে কিন্তু বাজার থেকে কিনে আনা জুসের চাইতে কোনো অংশে কম নয়। তো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করতে প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কেজি পাকা আম এবং তার সাথে নিয়েছি একটি কাঁচা আম। এখন এই আমগুলোকে আমি কেটে নিব। আমগুলো আমি কেটে নিয়েছি। দেখুন আমগুলো আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এইরকম পাতলা কাটার কারণে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এখন আমি আমগুলোকে সেদ্ধ করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমের মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব। আমগুলো সেদ্ধ হতে হতে আমি চিনির শিরা তৈরি করে নিব। তার জন্য চুলায় অন্য একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এবার চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 6 কাপ পানি। এখন নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। পানিতে বলক চলে এসেছে। এখন আরো 2-3 মিনিট জাল করে তারপর চুলা বন্ধ করে দিব। চিনির শিরা জাল করা হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে চিনির শিরাটাকে ঠান্ডা করে নিব। দেখুন আম সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিয়ে আমগুলো ঠান্ডা করে নিব। আমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। তার জন্য একটি ব্লেন্ডারের জার নিয়েছি। এখন ব্লেন্ডারের জারের মধ্যে সেদ্ধ করা আমগুলো দিয়ে দিব। এখন আমগুলো ব্লেন্ড করে একদম স্মুথ পেস্ট করে নিব। দেখুন আমগুলো পেস্ট করে নিয়েছি। এখন এই আমগুলোকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার পেস্ট করা আমের মধ্যে আমি চিনির শিরা দিয়ে দিচ্ছি। এখন চিনির শিরার সাথে পেস্ট করা আমগুলো ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি জুসটাকে ছেঁকে নিব। তার জন্য বড় সাইজের একটি মিক্সিং বোল নিয়ে তার উপরে একটি ছাঁকনি দিয়ে দিচ্ছি। এখন আমের জুসটা দিয়ে ভালোভাবে ছেঁকে নিব। এইভাবেই আমি সম্পূর্ণ জুসটা ছেঁকে নিব। সম্পূর্ণ জুসটা আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই অবশিষ্ট অংশ আমি ফেলে দিব। দেখুন কতটা পারফেক্ট ম্যাঙ্গো জুস হয়েছে। এখন আমি জুসটাকে সার্ভ করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
বাজার থেকে কেমিক্যাল যুক্ত জুস না কিনে বাসায় এইরকম জুস তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।